আমরা গৃহিণীরা রান্না করতে গিয়ে কখনো নিজেদের কথা ভাবি না। পরিবারের প্রতিটি সদস্যের কথা মাথায় রেখেই কিন্তু আমরা রান্নাঘরে যাই। আজকে রান্না করতে করতে ভাবলাম যে আমি আমার পছন্দের খাবারগুলো যখন রান্না করছি, আমি খুব সুন্দর করে আমার টেবিলটা আজকে সাজিয়ে নিজেই খাবার পরিবেশন করব। তো দুপুরবেলা তো আপনাদের ভাইয়া বাসায় আসে না, 2 ছেলেকে খাবার খাওয়ানোর পরে আজকে খুব সুন্দর করে আমি আমার নিজেকে খাবার পরিবেশন করলাম। আর যা রান্না করলাম তার কিছু রেসিপিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্টস করতে পারেন, আর আরও বেশি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টস এবং লাইকের অপেক্ষায় থাকি। তো সকালবেলা নাস্তার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এই যে রান্নার কাজে চলে এসেছি। খালা কচু কেটে কুটে ধুয়ে দিয়ে গেছে। আমি কচুটা এক চুলায় একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। হালকা একটু সেদ্ধ করে নিয়ে তারপর পানিটা ঝরিয়ে তারপরে রান্না করব। আর এই পাশে ডাল ভিজিয়ে দিলাম, ডাল ভুনা করব। আর খালা বলছিল যে কচুর এই যে আঁশটা সেটা ফেলতে হয় না, সেটা ফেললে নাকি কচুটা সেদ্ধ হতে সময় লাগে। কিন্তু ওই আঁশসহ খেতে কেমন যেন আমার ভক্তি হয় না। আমি সবসময় কচুর এই আঁশটা ফেলে দিই, ফেলে দিয়ে তারপরে রান্না করি। তো এই পাশে এখন রান্নার কাজে চলে এসেছি। প্রথমেই ভাবলাম যে ডালটা ভুনা করে নিই, তারপরে কচুটা বসিয়ে দিব। আর কচুর পানি কিন্তু ঝরতে দিয়ে দিয়েছি। একদম ফুটন্ত গরম পানিতে কচুটা দিয়ে একটু নাড়াচাড়া করেই তারপরে পানিটা ঝরতে দিয়ে দিয়েছি। বেশি সেদ্ধ করতে হয় না, কারণ রান্না করতে করতেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো এই পাশে আমি ডাল ভুনার জন্য পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এরপরে ডালটা দিয়ে দিলাম। অনেকে তো ডাল ভুনায় আদা, রসুন, জিরা সবই দেয়। কিন্তু আজকে একদম কম মশলায় ডালটা ভুনা করব। তো এইখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, আর কিছুই দিব না, কারণ জিরা তারপরে আদা রসুন এগুলো দিলে ডাল ভুনার স্বাদটা নষ্ট হয়ে যায়। শুধু পেঁয়াজ আর হলুদ মরিচ আর লবণ এগুলো দিয়েই কিন্তু ডাল ভুনাটা বেশি মজার হয়। একবার হলেও খেয়ে দেখবেন। আর যদি সাথে একদম দেশীয় ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো কথাই নেই। তো এখানে হলুদ আর লবণটা দেওয়ার পরে ডালটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজলাম যতক্ষণ পর্যন্ত ডালের পানি ছিল। তো পানিটা যখন শুকিয়ে গেছে তখন তো দেখতেই পেলেন আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে একটা বোম্বাই মরিচ সম্পূর্ণ দিয়ে দিলাম। এই বোম্বাই মরিচটা কিন্তু আমার ডিপে সংরক্ষণ করা ছিল। ডিপে সংরক্ষণ করে রেখেছি, কিন্তু কালারটা দেখেন একটুও নষ্ট হয়নি। কারণ আর বোম্বাই মরিচ আমি ভালো করে ধুয়ে তারপরে পানি শুকিয়ে বক্সে করে ডিপে রেখে দিই। আর নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমি কেটে দিয়ে দিয়েছি। যদি এটা কিছু সময় রেখে দিতাম বাইরে তাহলে দেখা যেত এটার কালারটা নষ্ট হয়ে গেছে। আর নামানোর সঙ্গে সঙ্গে যদি এভাবে কেটে দেওয়া যায় তাহলে আর কালারটা নষ্ট হয় না। তো এই পাশে তো ডালটা কিভাবে বসালাম সেটা তো দেখতেই পেলেন। আর এই পাশে একটা প্যানের মধ্যে বেশি করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু সময় ভাজার পরে এখন পরিমাণ মতো চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছটা খুব বেশি দিব না, কারণ কচুতে কচু তো একদম অল্প একটু হয়ে যাবে রান্না করতে গেলে। তখন যদি চিংড়ি মাছের পরিমাণটা বেশি হয় আমার কাছে ভালো লাগে না। আর এটা যেহেতু আমার ছেলেরাও খাবে তাই চিংড়ি মাছটা খুবই কম দিলাম। তো এরপরে চিংড়ি মাছ দিয়ে কিছু সময় ভাজার পরে হাফ চা চামচ আদা রসুন বাটা, সামান্য হাফ চা চামচেরও কম জিরা আর ধনিয়া গুঁড়া দিলাম। সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম, বেশি করে কাঁচামরিচ দিলাম, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি, আবার একদম অনেকও বেশি না, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। তো সব মশলা দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দেবো আর মশলাটা কষাবো। অনেক বেশি সময় ধরে মশলাটা কষালে না যেকোনো তরকারির স্বাদটাই ভালো আসে। তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি কচুগুলো দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়ো কিন্তু আমি খুব বেশি দিইনি, অল্প একটু দিয়েছি। কাঁচামরিচ বেশি করে দিয়েছি। কচু বা শাকের মধ্যে কাঁচামরিচের পরিমাণটা বেশি হলেই কিন্তু ভালো লাগে। কচুটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখলাম যে একটু পানি বের হয়েছে তখন কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম। আর কচুতে কিন্তু পানি দেওয়া যাবে না, এটা যেহেতু আগে একটু সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি আছে, সেই পানিটাই এখন বের হয়ে যাবে। আর পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। তো এর মাঝে কিন্তু আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আবার ঢেকে রাখবো। আর দেখলাম যে লবণ একটু কম হয়েছে, আবার একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এখন ঢেকে রেখে দিলাম। এখন মিডিয়াম আছে আর এই পাশে ডালটা দেখে নিচ্ছি। ডাল দেখি যে সেদ্ধ হয়ে গেছে, ডাল টমেটো সবই সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এইভাবে ডাল ভুনা করলে না অনেক মজার হয়। জিরা রসুন আদা এইগুলো দিলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই পাশে আমি কচুটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে পানিটা শুকিয়ে নিচ্ছি। ভালোভাবে দেখে নিচ্ছি যে পানিটা শুকানো হয়েছে কিনা, আর কি পানিটা বেশি বের হয়েছে কিনা। আর কচুটা একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম যেন আঁচটা না থাকে, আর একটু ভাঙা ভাঙা হলেই
কিন্তু কচুটা খেতে বেশি মজার হয়। তো এরপরে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছি। পানিটা সম্পূর্ণ শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই কচুটা নামিয়ে নিব। আর এইদিকে কিছু চ্যাপা শুটকি ভিজিয়ে রেখেছি কুসুম গরম পানিতে। তো কচুটা রান্না করা তো হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। আর অন্য পাশে একটা প্যানের মধ্যে আমি বেশি করে একটু তেল দিয়ে দিলাম। এখন কি রান্না করব বলেন তো? বেশি করে যখন তেল পেঁয়াজ দিয়েছি তখন অবশ্যই শুটকি রান্না করব। শুটকি মাছ বলতেই হচ্ছে বেশি করে রসুন, পেঁয়াজ, তেল এই ৩টা তো অবশ্যই বেশি দিতে হবে। তো এইখানে আমি উঁচু করে ১ কাপ একদম মেজারমেন্ট যে কাপের ১ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু সময় ভাজার পরে তারপরে 1/2 কাপ রসুন কুচি দিয়েছি। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর যেকোনো রান্নায় প্রথমেই আমি লবণটা দিয়ে দিই, কারণ অনেক সময় দেখা যায় যে মশলা দেওয়ার পরে না আমার আর মনে থাকে না। আর এখন রান্না করতে গিয়ে এটা আমার অভ্যাস হয়ে গেছে। প্রথমেই সব মশলা দেওয়ার আগে আমি লবণটা দিয়ে দিই। তো পেঁয়াজ আর রসুনটা কিছু সময় ভাজার পরে শুটকি মাছটা তো অনেক সময় নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর চ্যাপা শুটকি কিন্তু বেশি খুব করে ধোয়া যায় না, একটু সাবধানে ধুতে হয়। কারণ এই শুটকি মাছে কিন্তু অনেক আঁশ থাকে, আঁশগুলো খুব আস্তে আস্তে সময় নিয়ে ছাড়াতে হয়। তো শুটকি মাছটা দিয়ে দেখেন কাটা কিন্তু ফেলিনি আমি, কিছু সময় একটু ভাজার পরে তারপর মিশিয়ে দিয়েছি। আর এদিকে 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচেরও কম দিয়েছি জিরা বাটা, তারপরে হলুদের গুঁড়ো আর মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ এটা তো অনেক ঝাল ঝাল হবে খেতে। আর 1/2 চা চামচেরও কম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। জিরা আর ধনিয়াটা বেশি হলে কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। আর এটা আমি রান্না করছি চ্যাপা শুটকি। তো মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি, সবচাইতে বেশি দিয়েছি রসুন আর পেঁয়াজটা। পেঁয়াজ রসুন যত বেশি হয় শুটকির মজাই তত। তো এখানে দেখেন শুটকি মাছ তো বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন শুধু পেঁয়াজ রসুন ভুনা করছি। তো শুটকি মাছটা তো সম্পূর্ণ একদম ভেঙে একদম মিশে গিয়েছে। আর এখন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তো শুটকি মাছের মজাটাই নষ্ট হয়ে যাবে, তিতা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমি মশলাটা যখন এরকমভাবে কষানো হয়ে যাচ্ছে, একদম পানি শুকিয়ে যাচ্ছে, তখন আবার একটু পানি দিচ্ছি, আবার একটু কষিয়ে নিচ্ছি। এভাবে যখন তেলটা একদম উপরে উঠে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢেকে রেখে দিব। আর চ্যাপা শুটকি হতে কিন্তু সময় লাগে না বেশি। তো এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একদম নিচে লেগে যাচ্ছে না সেদিকেও খেয়াল রাখছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখেছি। আমার রান্নাবাড়া কিন্তু এর মাঝে আরও অনেক কিছু করেছি, কারণ আপনাদের ভাইয়ার খাবারটা তো দিতে হবে। আর এই যে এভাবে ভিডিও করছে এতেও আমার কাজের 12টা বেজে যাচ্ছিল। তো ওইদিকে আপনাদের ভাইয়ার খাবারটাও দিয়ে দিয়েছি। শেষে আমি শুটকি মাছটা বসিয়েছিলাম। চ্যাপা শুটকি আবার আপনাদের ভাইয়া খায় না, চ্যাপা শুটকি খায় না, এই জন্য শুটকি মাছটা আর দিলাম না। এর মাঝে কিন্তু আমি ডিম ভুনা করেছি। ডিম ভুনাটা আর কি দেখাবো, এজন্য ওইটা আর ভিডিও ধরে রাখিনি। তো আপনাদের ভাইয়াকে কচু, তারপরে ডাল, ডিম ভুনা এগুলো দিয়ে ভাতটা দিয়ে দিলাম। আর এই শুটকি মাছ তো আমার ছেলেরা আমি খাবো। তো এখন আমি এই যে ঢাকনাটা তুলে আবার একটু কিছু সময় নাড়াচাড়া করে বারবার দেখছিলাম যে এটার পানিটা কতটুকু আছে। পানিটা একদম শুকিয়ে ফেলবো। তেলটা যখন একদম উপরে উঠে আসবে তখনই কিন্তু চুলা থেকে এটা নামিয়ে নেব। তো এর মাঝে আমি আমার কাজগুলো সব শেষ করে নিয়েছি। আমার ছেলেদেরকেও খাবার খাওয়ানো শেষ। তো ওদেরকে যখন খাবার খাওয়ানো শেষ হয়েছে তখন এই দেখেন বাটিতে বাটিতে করে খুব সুন্দর করে আমি খাবারগুলো গুছিয়ে নিলাম। এদিকে কচু, ডিম ভুনা, ডাল, তারপরে শুটকি আর একটু আচার বের করে নিলাম। আর এই যে ভাজিটা দেখছেন সামনে, এটা হচ্ছে আলু ভাজি। আমি বেশি করে গাজর আর আলু আর গাজরটা সমপরিমাণ দিয়েছি। এইখানে আমি শুধু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের মধ্যে আর কি আলু আর গাজরটা দিয়ে ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে তখন বোম্বাই মরিচ দিয়েছি আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়েছি। এভাবে এই ভাজিটা করলে না বেশ ভালোই লাগে খেতে। আর গাজর যেহেতু এই শীতে বেশি পাওয়া যায়, এই শীতে এভাবে কিন্তু আমি প্রায় সময় ভাজি করি, হয় রুটি দিয়ে খাই নয় ভাত দিয়ে খাই। গাজরটা খাওয়া হয় এভাবে রান্না করলে, দেখা যায় যে ওদেরকেও গাজরটা খাওয়ানো হয়। তরকারিতে তো অত বেশি গাজর দেওয়া হয় না। তো এখন আমি এই যে খেতে বসে গেলাম। প্রথমেই আমি শুটকি মাছ নিয়েছি। শুটকি মাছটা দেখে এখনই আর কি লোভ সামলে রাখতে পারছিলাম না যে কখন খাবো, কখন খেতে বসবো। ওদেরকেও খাওয়াচ্ছিলাম, তখনও ইচ্ছে করছিল যে একটু খাই। তো এখন আমি খাবো আর আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। এর মাঝে তো রান্নাগুলো এত তাড়াতাড়ি করে দেখালাম। যদি আস্তে আস্তে দেখাতে যেতাম আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই ভিডিওটা খুব দ্রুত করে দিয়েছি যেন তাড়াতাড়িতে আপনারা কিছু হলেও বুঝতে পারেন।
প্রত্যেক মানুষ যেমন আলাদা তেমনি তার শখের কাজগুলোও আলাদা। এই যেমন কারো ভালো লাগে বাগান করতে, কারো আবার ভালো লাগে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে, কারো আবার পছন্দ সাঁতার কাটা। কিন্তু ঘরে বাইরের কাজ করতে গিয়ে একটা সময় পছন্দের কাজগুলোকে বিসর্জন দিই আমরা। খুব বেশি নয়, প্রতিদিন আধা ঘন্টা সময় বের করে যদি শখের কাজগুলোর একটু চর্চা করে যাওয়া যায়, তবে নিজেকে মানসিকভাবে অনেকটাই প্রফুল্ল রাখা যায়। আজকে আমি আমার নিজের জন্য খুব সুন্দর করে টেবিল সাজালাম। টেবিল সাজিয়ে এখন খেতে বসলাম আর সেটার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ তাহলে এ পর্যন্তই রাখছি। আবার হয়তো অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আবার কথা হবে পরবর্তী ব্লগে। খোদা হাফেজ।